জীবিকার জন্য গিয়েছিলেন সৌদি আরবে। স্বপ্ন ছিল প্রবাসের আয় দিয়ে পরিবারের অভাব ঘোচাবেন, কিন্তু সেই মানুষগুলো আর জীবিত ফিরছেন না। রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ গেছে নওগাঁর আত্রাইয়ের অন্তত 10 প্রবাসী। একসঙ্গে এতগুলো মৃত্যুর খবরে এখন স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পর গ্রাম। কি হয় জানি না, পরে কমিনি বাবা আমি ভালো হয়ে গেছি, আব্বা আমার ভুল হলে মাফ করে দিও। আমার বাবা আমি বিদেশ যাবার দিব না রে, আমার বাবা আমার দয়ার বাবা রে। রিয়াদে একটি সোফা কারখানায় আগুন লাগার পর সেখানে কর্মরত বাংলাদেশিদের হতাহতের খবর আসতে থাকে। পরে জানা যায় নিহতদের মধ্যে অন্তত 10 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। কেউ রেখে গেছেন বাবা মা, কেউ স্ত্রী সন্তান। যখন অগ্নিকাণ্ড শুরু হয়েছে 3টা নম্বরে সে মোবাইলে ভয়েস রেকর্ড পাঠিয়েছে, ফোন ধরিচ্ছেন না কেন, আমরা বেড়া থাকতে আগুন লাগছে আমাদের গুদামে। নিহতদের মধ্যে পারকাসুন্দা গ্রামের জালাল, ডুবাই গ্রামের সুমন হোসেন ও হাসিবুল হাসান শুভ রয়েছেন। গন্ডগোহালি গ্রামের মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন ও কালিউদ্দিন প্রামাণিকও প্রাণ হারিয়েছেন। এছাড়া সাদনগর গ্রামের সাগর হোসেন, উদনপই গ্রামের ফরিদ শেখ ও মাধবপুর গ্রামের মজিদুল ইসলামের মৃত্যুর খবর পাওয়া গেছে। খুব কষ্ট করে মানুষ করার পর 8 লাখ টাকা দেনা করে জমির উপর দিয়ে বড় ছেলেকে আমি পাঠালাম সৌদি আরব, দিয়ে 7 বছর কেবল 8 বছর পড়েছি। মেজো ছেলে তখন চিটাং থাকে, তখন বই বাবারে তুই সৌদি আরব আছো আর অফিস চিটাং আছে, চিটাং থেকে চাউলটা পঙ্গু হয়ে যাবে, বাবা তুই না অফলিয়ে যায়। এই শেষ পর্যন্ত অফলিয়ে গেল, ওই 2 বছর হচ্ছে কেবল। এখন বড়টা ছুটি কেটে বাড়িতে আসবে, এখন 10 বারের দিকে বাবারও একটা বাড়ি কর, বাবা বাড়ি করে আয়। ও তারপর জানার ব্যথি হলো, জানার ব্যথি হলে বেতারাই করতে হবে, চলে যাবো আমি বাড়ি দেখো উঠে আসতে শুরু হবো। এখন পরিবারগুলোর সবচেয়ে বড় অপেক্ষা কবে দেশে ফিরবে প্রিয়জনের মরদেহ। স্বজনরা বলছেন দ্রুত মরদেহ দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হোক। অগ্নিকাণ্ডের ঘটনায় ও দগ্ধ হয়ে মারা গেছে। আমরা চাচ্ছি লাশটা দ্রুত সময়ের ভিতর দেশে নিয়ে এসে আমাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে প্রয়োজনীয় সহযোগিতার। এবং আমি গতকাল রাতে নিজেও তাদের পরিবারগুলোতে পরিদর্শন করেছি, বিশেষ করে আমাদের কালিকাপুর ইউনিয়নের গন্ডগোয়ালিয়া এলাকায় কাছাকাছি পরিবারের 4 জন মারা গিয়েছে। এবং এখান থেকে আমরা দূতাবাসে যোগাযোগ করছি যে এই নিহতের লাশগুলো যেন দ্রুত আনা সম্ভব হয় এবং তাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে বা কি সুবিধা দেওয়া যায়, সরকারি আর্থিক সুবিধা আছে কিনা, সেটা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। অগ্নিকাণ্ড কিভাবে ঘটেছে সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয় প্রশাসন। পরিবারের ভাগ্য বদলাতে 1000 কিলোমিটার দূরে পাড়ি দিয়েছিলেন আত্রাইয়ের এই মানুষগুলো। এখন তাদের পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নেই, আছে শুধু একটাই অপেক্ষা, প্রিয় মানুষটির মরদেহ কবে ফিরবে দেশে। নিউজ ডেস্ক, RTV।